ব্যবসা বন্ধ করার জন্য আমাদেরকে যার সাথে বাজে কথা বলছে, এটাকে খারাপ জিনিস আমরা করতে পেরেছি। আমরা তো বলছি তোমরা যদি ব্যবসা বন্ধ করেছো তোমরা আমাদের সাথে দল বাঁধো, মদ ও মাদক দ্রব্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এলাকার মহিলারা। প্রতিদিনই বিভিন্ন এলাকায় লাঠি হাতে অভিযান চালিয়ে অবৈধ মদ বিক্রি ও মাদক দ্রব্যের বিরুদ্ধে সরব হচ্ছেন তারা। কয়েকদিন আগে বেলদা হাসপাতাল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে মজুদ রাখা মদ নষ্ট করে দেন আন্দোলনকারী মহিলারা। বুধবার সেই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, ওই পরিবারের সদস্যরা আন্দোলনকারী মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বচসা ও গোলমালের পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়। আন্দোলনকারী মহিলাদের দাবি, পুলিশ যেন আরও কড়াভাবে অবৈধ মদ ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে এই ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে। তাদের বক্তব্য, মদ ও মাদকের নেশার কারণে বহু পরিবার ভেঙে যাচ্ছে এবং সমাজে নানা ধরনের অশান্তির সৃষ্টি হচ্ছে। তাই এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। আমরা আজকে কোথাও যাইনি আর কোনোর জন্য বাড়াইনি। যখন আমাদের মহিলা এক দিদি ভাই বললো যে আর এখানে আমাদের প্রচুর খিস্তি মারছে আর তোমরা আসো, তো আমরা ভালো কাজের জন্য বেরিয়েছি, তো খিস্তি কেন মারবে, তার জন্য আমরা এসেছি। আর যে খিস্তি মেরেছে তার বাড়িতে আমরা গিয়ে প্রতিবাদ করছি যে তুমি এরকম ভাষা বলবে কেন। তখন বলে আমি বলতেই পারি, আমি বলবো নি কেন, আমাকে মদ ব্যবসা তোমরা কেন বন্ধ করবে, আমার মদ কেন ফিকবে, এইসব নিয়ে সে উজ্জুতি করে। যখন প্রচুর তার ছেলে তার বৌমা যখন বাড়ায়, বলে আমাদের বাচ্চা পড়ছে কেন তোমরা এখানে হুর করছো, কিন্তু বাচ্চা যখন পড়ছে এখানে হুর করার জন্য তোমার অসুবিধা আছে। মদ যখন ব্যবসা করো তখন কি আর অসুবিধা হয়নি? আপনারা কবে এসে বন্ধ করেছিলেন? আমরা এইটা নিয়ে 3 বার এলাম, এটা নিয়ে 3 বার। কতবার এমনি তো ওয়ালিং দিয়া হাতে পুরো মাসটা চলছে, তবু ওরা বন্ধ করেনি, লুকামি চলছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কি করলো? পুলিশ বললো তাকে যে এমন তোমরা মাল ব্যবসা করবে না আর এমন বাজে কথা বলবে না। আর অন্য কোথাও কি রেড করেছে পুলিশ আজকে? না, অন্য কোথাও রেড করেনি। আপনারা কি চাইবেন পুলিশের কাছে? পুলিশের কাছে চাই যে মদ ব্যবসা বন্ধ, মদ ব্যবসা যত নেশা জিনিস আছে সকল কিছু বন্ধ হবে। আর এই যে লুকামি ব্যবসা করছে এগুলাকে আমরা যখন ধরতে পারছি না, পুলিশের দরকার। ওরা বলছে পুলিশ কিছু করতে পারেনি, তোমরা কি কেন করবে, ওরা এটাই বলছে যে পুলিশরা, এগুলো তো পুলিশদের কাজ, তোমরা কেন করবে। কি নাম তোমার? কুনু সিং। আমরা আজকে আন্দোলন করছি, বলছি যে নেশা জাতীয় সব যেন বন্ধ হয়ে যায়। এরা নেশা বিক্রি করছে, এই জন্য আমাদের ঘরে অশান্তি, বউ বাচ্চা কাচ্চার পড়াশোনা, ঘরে স্বামী আমাদেরকে অত্যাচার করছে, আমাদের উপরে খাওয়া দাওয়া ঠিক দিচ্ছে না, যা রোজগার করছে সব মদ ভাটি এনে দিয়ে দিচ্ছে। আর এরা আজকে এই জন্য আমরা আজকে বারণ করতে এসেছি। এরা আমাদেরকে উল্টোপাল্টা গালাগালি করছে, মারধর করছে, বলছে তোমরা কে, তোমাদেরকে চিনি না, উল্টোপাল্টা খিস্তি মারছে আমাদেরকে। কদিন ধরে আপনারা এরকম অভিযান চালাচ্ছেন? এরকম অভিযোগ করছি আমরা পুরো মাসটাই, একদম এই মাসটা পুরোটাই অভিযোগ করছি। এটা কি মাস চলছে? জুলাই মাসটা পুরোটা অভিযোগ করেছি। এর আগেও পুলিশ এসে 2 বা 3 বার বলে দিয়ে গেছে, এরা তাও শোনেনি। এরা লিলোজ মানে কি বলে, লিলোজের মতন বিক্রি করছে এরা, যাকে বেইয়া যাকে বলে। ধরুন যে কাজটা পুলিশ প্রশাসনের, সেটা কি আপনারা হাতে তুলে করতে হচ্ছে আপনাদের? আগে কি বলেন? যে কাজটা পুলিশ প্রশাসনের, সেই কাজটা আপনাদের হাতে তুলে করতে হচ্ছে? হ্যাঁ, যেটা পুলিশ আমাদেরকে পারমিশন দিয়েছে, বলছে আপনারা অভিযোগ করবেন, তারপরে আমাদেরকে খবর দেবেন। পুলিশ বলেছে থানায় অভিযোগ জানাবেন আপনারা, তারপরে আমরা এসে আমরা হ্যান্ডেল করব। এলাকার বিভিন্ন জায়গায় তো এরকম মদ এবং মাদকদ্রব্য বিক্রি হয়, সেগুলোর ক্ষেত্রে কি পুলিশ রেড করছে বলে মনে হয়? হ্যাঁ, পাড়া থেকে অভিযোগ জানালে রেড করবে, অবশ্যই। কেন রেড করবে না? আমাদের তো দায়িত্ব দিয়েছে। খবর নেই? আগে পুলিশের কাছে কি খবর নেই? পুলিশের কাছে খবর আছে, কেন নেই? ওরা কি সবসময় আসবে? তার জন্য পুলিশ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, পাড়া থেকে গ্রাম থেকে দায়িত্ব দিয়েছে। কি নাম আপনার? আমার নাম গুরুবারি সিং, বাড়ি দেউলি। করতে বেরিয়েছেন? আজকে মদ ব্যবসা বন্ধ করার জন্য আমাদেরকে যার সাথে বাজে কথা বলছে, এটাকে খারাপ জিনিস আমরা করতে পেরেছি। কে বলছে? এই মহিলা, সামনের মহিলা।
সে কি মদ বিক্রি করে নাকি? বিক্রি করতো ওর ঘর থেকে আজকে আমরা মদ টদ বার করানোর জন্য ওর রাগ হলো। যেদিন বার করানো হয় সেদিন ও বাড়িতে ছিল না, তো সেগুলো বার করানোর জন্য ওর রাগ হলো। গুরু পার্টি এসেছে, জাত ভাষা, বাজে ভাষা, এটা বাজে ভাষা ও বলবে কেন? বাজে ভাষাও বলবে কেন? আমরা কি খারাপ কাজ করতে বেরিয়েছি বাজে ভাষা বলবে? আজ আপনার ঘরে পুলিশ এসেছিল কেন? পুলিশ এসেছিল কেন? পুলিশ আসেছি মদ ব্যবসা বন্ধ করো, আমি ব্যবসা বন্ধ করে নিয়েছি। তাহলে কি কি সমস্যা কি হচ্ছে? ওরাকে গাল দিচ্ছি আমি। কেন গাল দিবেন কেন? হ্যাঁ, ওরা আমার যখন ব্যবসা বন্ধ করে নিয়েছে, ওরা কেন? এখন তো পুলিশ প্রশাসন থেকে এখন বন্ধ করছে সব জায়গায়। পুলিশ প্রশাসন না আসিনছে, হুম। ওরা যে আঘু ব্যবসা করেছিলেন, আমি ওইটাই কইছি, তোরা যে আঘু ব্যবসা করেছিলেন, তারা কি এখন ব্যবসা করে? এই এখন 2 মাস 3 মাস বন্ধ করে নিয়েছে। ওখান নাই তো বন্ধ করিনি, আমি বলছি তোরা তো ব্যবসা করেছিলি, তখন তো আমরা বন্ধ করি নাই। তাইলে ওখানে মদ ব্যবসা তো বেআইনি, তাইলে ওরাও তো বেআইনি করেছিলেন। তারা তো বন্ধ করে দিয়েছে বলছে। এখন বন্ধ করিনি। বন্ধ করেছেন আপনি? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম কালো সিং। কালো সিং। হ্যাঁ। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।